বিজলি ইঞ্জিনের গোপন রক্ত। আরমান আজ তার প্রিয় ওয়ার্কশপে এসে দেখে বড় ইঞ্জিন বিজলি কেমন যেন ফিসফিস করছে, যেন তার কষ্ট হচ্ছে। আরমান তার ইঞ্জিনিয়ার আপু রুশনাকে জিজ্ঞেস করল, আপু, বিজলি এমন ক্লান্ত শোনাচ্ছে কেন? সব যন্ত্রাংশ তো ঠিকঠাক চলছে। আপু রুশনা হেসে বললেন, বিজলি শরীরের ভেতরে একটি গোপন নদী আছে আরমান। এটি হলো লুব্রিকেটিং অয়েল সিস্টেম। তেল হলো ইঞ্জিনের রক্ত। এটি ঘর্ষণ কমায়, ঠান্ডা রাখে এবং পরিষ্কার করে। আর এই রক্তের খেয়াল রাখাই হলো তেল পর্যবেক্ষণ। এই দেখো, রুশনা একটি গেজের দিকে ইশারা করলেন। এটি হলো তেলের চাপ, অয়েল প্রেশার। তেল পাম্প কতটা জোরে ইঞ্জিনের সব অংশে রক্ত পাঠাচ্ছে এটাই তার প্রমাণ। যদি চাপ খুব কমে যায় তবে বুঝতে হবে হৃদস্পন্দন দুর্বল। আর যখন ইঞ্জিনের প্রচণ্ড কাজ করার ফলে খুব গরম হয়ে যায় তেল, তখন তাপমাত্রা, অয়েল টেম্পারেচার নিয়ন্ত্রণে রাখে। তেল অনেকটা জলের মতো, যা বিজলি জ্বর কমাতে সাহায্য করে, রুশনা বললেন। আমরা দেখি যেন তাপমাত্রা খুব বেড়ে না যায়। আরমান জিজ্ঞেস করল, তেল কি সবসময় একই রকম থাকে? রুশনা উত্তর দিলেন, না আরমান, এটি হলো সান্দ্রতা, অয়েল ভিসকোসিটি, তৈলাক্ততা বা ঘনত্ব। সঠিক সান্দ্রতা না থাকলে তেল খুব পাতলা হয়ে জল বা খুব ঘন হয়ে মধুর মতো হয়ে যায়। তখন ঘর্ষণ কমানোর কাজটি ঠিকমতো হয় না। রুশনা একটু বিষণ্ণ হয়ে বললেন, সময়ের সাথে সাথে বাইরের ধুলো বা ময়লা তেলের ভেতরে চলে আসে। একেই বলে দূষণ, কন্টামিনেশন। এই দূষিত কণাগুলো ইঞ্জিনের যন্ত্রাংশের জন্য স্যান্ডপেপারের মতো কাজ করে, যা ধীরে ধীরে সবকিছু ক্ষয়ে দেয়। কিন্তু আমরা কিভাবে বুঝব তেলের ভেতরে কি হচ্ছে? আরমান জানতে চাইল। রুশনা তখন একটি ছোট শিশি দেখালেন। এই জন্যেই আমরা করি তেল বিশ্লেষণ, অয়েল অ্যানালাইসিস। ল্যাবে এই তেলের নমুনা পরীক্ষা করা হয়। তারা বলে দেয় তেলের মধ্যে কোনো ক্ষতিকারক ধাতু আছে কিনা, জল মিশেছে কিনা বা সান্দ্রতা পাল্টে গেছে কিনা। এই রিপোর্টটি হল বিজলি শরীরের ডাক্তারি রিপোর্ট। আরমান উৎসাহ নিয়ে বলল, তাহলে তো নিয়মিত তেল পর্যবেক্ষণ, অয়েল মনিটরিং করাটা খুব জরুরি। ছোট সমস্যাকে তাড়াতাড়ি খুঁজে বের করে বড় ক্ষতি আটকানো যায়। সে একটা ডিপস্টিক তুলে নিয়ে তেলের স্তর পরীক্ষা করতে শুরু করল। রুশনা মাথা নেড়ে সায় দিলেন। তেল পরীক্ষা শেষে বিজলি আবার গর্জন করে উঠল। এবার সে আগের চেয়ে অনেক সতেজ। আরমান বুঝল, ইঞ্জিনের যত্ন নিতে হলে তার গুপ্ত রক্ত, লুব্রিকেটিং অয়েল সিস্টেমের দিকে সবসময় নজর রাখতে হবে।